এক মিনিট একটু ওয়েট করো। ভিসিসি গ্রেটার দেন ভিইই হবে, ভিসিসি গ্রেটার দেন ভিইই। এটা ছিল আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এনপিএন ট্রানজিস্টর। বলো সাকিব। স্যার ভিসিসি যদি ভিই থেকে বেশি হয় তাহলে স্যার ভিসিসি নেগেটিভ টার্মিনাল থেকে স্যার ইলেকট্রন গুলো ভিই পজিটিভ টার্মিনাল ফিল আপ করা শুরু করবে না স্যার? যাবে, সার্কিট কমপ্লিট হবে তো ইলেকট্রন। স্যার তাহলে তো বেস দিয়ে স্যার বেস কারেন্ট তো থাকার কথা না এখানে স্যার। বেস কারেন্ট আসবে হচ্ছে তোমার এই যে এমিটারের যে ইলেকট্রন গুলো আছে, ইলেকট্রন গুলো যখন এদিকে যাচ্ছে, স্যার এই ইলেকট্রন গুলো তোমার 90 বেস তো তোমার আসলে খুবই কম সংখ্যক হোল এখানে অ্যাভেলেবল। এই কম সংখ্যক হোলের সাথে ইলেকট্রন গুলো কি হবে, রিকম্বাইন করবে। এই ইলেকট্রন গুলো রিকম্বাইন যখন করবে হোল আর ইলেকট্রন গুলো, তখন আমরা একটা স্মল ভ্যালুর বেস কারেন্ট পাবো। বা আমরা যেটা এইভাবে বলতে পারি যে 5 to 10% ইলেকট্রন এই যে এইভাবে ফ্লো হয়ে তোমার এই যে প্লাসের দিকে চলে আসবে। দেখো 5 to 10% ইলেকট্রন এই যেখানে প্লাস আছে, প্লাসের দিকে চলে আসবে। ইলেকট্রন তো আর এই ভিসিসির মাইনাসের দিকে যাবে না। ইলেকট্রন কি আর ভিসিসির মাইনাসের দিকে যাবে না, ইলেকট্রন যাবে হচ্ছে বিই এর প্লাসের দিকে। থ্যাংক ইউ স্যার। আর আমরা বলেছিলাম যে ইনপুট রেজিস্ট্যান্স আর আউটপুট রেজিস্ট্যান্স, আমরা আসলে আউটপুটটাকে কালেক্ট করি হচ্ছে এমিটার এবং কালেক্টর জাংশনের এগেইনস্টে। বেজ এবং কালেক্টর জাংশনের এগেইনস্টে আমরা আউটপুটটা কালেক্ট করি। আমরা ওই সার্কিটের সিম্বলের মাধ্যমে একটু পরে দেখাবো, ওই জায়গায় আমরা আউটপুটটা নেই। দেখো বেজ কালেক্টর যে জাংশনটা, এই জাংশনের রেজিস্ট্যান্স কিন্তু বেশি। আউটপুট রেজিস্ট্যান্স বি ইনক্রিজড লিখছি, উইল বি ইনক্রিজড হবে, উইল বি ইনক্রিজড। আউটপুট রেজিস্ট্যান্সটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। এই আউটপুট রেজিস্ট্যান্সের এগেইনস্টে আমরা যদি আইই অ্যামাউন্টের কারেন্টটাকেও কালেক্ট করি, বা এখান থেকে কিছু কারেন্ট যদি তোমার কমেও যায়, আমরা লাস্ট ক্লাসে একটু ডাটা দিয়ে অ্যানালাইসিস করতে চাইছিলাম। বলছিলাম যে এখানে ধরো যে আই কারেন্টটা থেকে তো কিছু কারেন্ট কমে আমরা আইসি কারেন্ট পাবো। আই কারেন্টটাই তো আর কালেক্টরে পাবো না, কারণ 10% ইলেকট্রন কমে গেছে। তাহলে কালেক্টর কারেন্টটা আইই থেকে সামান্য পরিমাণ কম হবে, বাট প্র্যাকটিক্যালি সে দ্যাট আইসি অলমোস্ট ইকুয়াল টু আইই। এটা কনসিডার করে নাও যে আইসি অলমোস্ট ইকুয়াল টু আইই। যদি ইকুয়াল হয়, তাহলে এই স্মল অ্যামাউন্টের কারেন্ট একটা হিউজ অ্যামাউন্টের রেজিস্ট্যান্সের এগেইনস্টে কিন্তু ড্রপ হচ্ছে। স্মল অ্যামাউন্টের যে কারেন্ট, সেটা হচ্ছে তোমার কালেক্টর কারেন্ট, দ্যাট ইজ আউটপুট কারেন্ট কমন বেজের ক্ষেত্রে। এই স্মল অ্যামাউন্ট কালেক্টর কারেন্ট ইজ বিং ড্রপড against the huge amount of output resistance। তাহলে কি আমরা যে ভোল্টেজটা পাবো আউটপুট রেজিস্ট্যান্সের এখান থেকে যে ভোল্টেজটা পাবো অ্যাক্রসে, সেই ভোল্টেজটা অনেক বেশি হয়ে যাবে। দ্যাট মিন্স সিগন্যাল যদি আমরা এখানে কানেক্ট করি, যদিও এখনো কোনো সিগন্যাল কানেক্ট করি নাই, সিগন্যাল কানেক্ট করে আবার দেখাবো কমন এমিটার দিয়ে,
তার মানে ইনপুট রেজিস্ট্যান্স থেকে আউটপুট রেজিস্ট্যান্স যেহেতু বেশি হচ্ছে, আউটপুট ভোল্টেজটাও বেশি হবে। দ্যাট মিন্স কোন একটা সিগন্যাল অ্যাম্পলিফাই হয়ে যাবে। এটা হচ্ছে ট্রানজিস্টরের মেইন মেকানিজম। সিগন্যালকে আমরা অ্যাম্পলিফাই করতে পারতেছি। আমি আলাদা সার্কিট দিয়ে দেখাবো, এটা তো ওয়ার্কিং প্রিন্সিপাল আমি বললাম, এটা জাস্ট এখানে ওয়ার্কিং প্রিন্সিপালে বললাম, অ্যাম্পলিফায়ার হিসেবে আমি আলাদা সার্কিট হিসেবে দেখাবো। এবং এটা বেসিক্যালি আমরা দেখাবো হচ্ছে কমন এমিটার। কমন এমিটারটাই হচ্ছে ওয়াইডলি ইউজড। এখানে কমন বেস দিয়ে আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করলাম। তার মানে তুমি এখন কি করবা, তুমি যদি কোনো মাইক্রোফোনে কথা বলো, তুমি মাইক্রোফোনটা কানেক্ট করবা হচ্ছে এই সাইটে, এটা হচ্ছে ইনপুট পার্ট। এই সাইটে তুমি তোমার মাইক্রোফোনটাকে কানেক্ট করবা। ধরো এটা হচ্ছে তোমার মাইক্রোফোন, এটা হচ্ছে মাইক্রোফোন। তুমি মাইক্রোফোন এখানে কথা বলতেছো কানেক্ট করে। আর তুমি আউটপুট যেখানে নিবা, ধরো সাউন্ড বক্স, সাউন্ড বক্সটাকে কোথায় তুমি কানেক্ট করবা? সাউন্ড বক্সটাকে তুমি কানেক্ট করবা হচ্ছে এই জায়গাতে। অর্থাৎ এই জায়গায় তুমি আউটপুট নিচ্ছ, এটা হচ্ছে ইনপুট। যদিও আমরা কোনো ইনপুট এখানে কানেক্ট করি নাই, এটা হচ্ছে আউটপুট। ইনপুট কানেক্ট করতে হলে কি করতে হবে? এখানে আরো একটা সিগন্যাল দিতে হবে, এখানে আরো একটা এসি সিগন্যাল দিতে হবে। এসি সিগন্যালও দিতে পারি, ডিসি সিগন্যালও দিতে পারি। এসি সিগন্যাল দিলে পরিবর্তিত হবে, ডিসি সিগন্যাল দিলে পরিবর্তিত হবে না। তাহলে ইনপুটে আমরা মাইক্রোফোনকে কানেক্ট করব, আউটপুটে আমরা ওই যে মাইক বলে না, মাইক বা তোমার সাউন্ড বক্স, এগুলোকে কানেক্ট করব। অর্থাৎ এখানে যদি আমি আস্তে কথা বলি, এখান থেকে কথাটা জোরে শোনা যাবে। দিস ইজ দ্য অ্যাম্পলিফাইড। এটা ডিজিটাল সার্কিটের অ্যাম্পলিফিকেশন, অ্যানালগ সার্কিটে না, ডিজিটাল সার্কিটে। তো এটা জাস্ট মেকানিজম, এখানে মেকানিজম হিসেবে থাক। এখানে কিভাবে আমরা আইই পাচ্ছি, কিভাবে আইবি পাচ্ছি, কিভাবে আইসিটা পাচ্ছি, সেটা দেখাচ্ছি এখানে। আমরা কমন এমিটার দিয়ে এই টোটাল প্রসিজারটাকে এক্সপ্লেন করে দেখাবো। এখন আসো একটা ডাটা নিয়ে, আমরা ডাটা নিয়ে একটু অ্যানালাইসিস করি যে অ্যাম্পলিফিকেশনটা কেমন হয়। একটা ডাটার সাহায্যে অ্যানালাইসিস করি। বলো নাফিস। নাফিস, নাফিস বলো। সাদমান, মিউট করতে হচ্ছে না। স্যার, আমার বলো কোশ্চেন ছিল সাদমান। স্যার, এই আই ইজ অলমোস্ট ইকুয়াল টু আইসি কখন, যখন আইবি ফ্লো করবে না, এই মানে না না, কমন আমরা এমিটারের এখানে ক্ষেত্রে। আমরা ইন প্র্যাকটিক্যাল বেস কারেন্টটা পাবো, বাট সেটা মাইক্রো অ্যাম্পিয়ার স্কেলে। আমরা ইন যার কারণে আমরা প্র্যাকটিক্যাল এটা নেগলিজিবল ধরে নিতে পারবো। ধরবো না, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য ধরতে বলছি, আর কিছু না, বোঝানোর জন্য। আন্ডারস্টুড স্যার। মানে আমি এখন ক্যালকুলেশন করতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই বলছি ধরো। ওকে। নাফিস, 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 নাফিস কি হাত নামায় ফেলছো? নাফিসের কি কোনো কোশ্চেন আছে? থাকলে বলো, একটু পরে আবার ডিসকাশনে চলে যাব। মানে আজকে আসল ডিসকাশনে যাব আমরা, যেগুলো দিয়ে ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করব। এটা না, এটার পরে আর কি, এটাই হচ্ছে মেইন ডিসকাশন। তাহলে আমরা এখন এটাকে একটু ইলাস্ট্রেশন, একটা ইলাস্ট্রেশন দেখাবো এখানে। ইলাস্ট্রেশন হিসেবে বলবো এটা। কিছু ডাটা নিয়ে অ্যানালাইসিস করতে চাচ্ছি। আমরা যে ট্রানজিস্টরের ইকুয়েশন গুলো নিয়ে অ্যানালাইসিস করবো, সেটা মেইনলি কমন এমিটারের জন্য। কমন বেজের জন্য যদি আমাদের ক্লাস কন্টিনিউ হয় অনলাইনে, তখন আমি আবার কমন বেজের জন্য দেখাবো সেম ইকুয়েশন। আমি ইকুয়েশন গুলো ডিরাইভ করবো কমন এমিটারের সার্কিট থেকে। তো এটা হচ্ছে কমন বেস কনফিগারেশন। এটা এমিটার হয়ে যাচ্ছে কমন, কমন বেস কনফিগারেশন, কমন বেস।
emitter, base, collector. এটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স, হ্যাঁ, আর আই, এটাকে না শো করলেও হয়, আমরা যদি শো না করি তাও হবে। ইনপুট রেজিস্ট্যান্স সাধারণত ইমিটার বেস জাংশনে থাকবে। তো আমরা তো এমপ্লিফাই করতে চাচ্ছি, তাহলে একটা সিগন্যাল দিতে হবে। এই হচ্ছে সিগন্যাল, যেটা আগের সার্কিটে কিন্তু কানেক্ট করি নাই। তারপর এমিটার বেস জাংশনটা হবে তোমার ফরওয়ার্ড বায়াস, এনপিএন, তার মানে এন এর সাথে নেগেটিভ, পি এর সাথে পজিটিভ। এটা হচ্ছে ভিইই। তারপর বেস কালেক্টর জাংশনটা হবে রিভার্স বায়াস, এনপিএন। এই অনেকে কিছু রেজিস্ট্যান্স দিয়ে দেখায়, রেজিস্ট্যান্স দিতেও পারি আবার নাও দিতে পারি। ধরো আমরা এই রেজিস্ট্যান্স, এখানে কিছু রেজিস্ট্যান্স কানেক্ট করতেছি সার্কিটের সুবিধার্থে। এটা যেহেতু এমিটারের সাথে আছে, এই রেজিস্ট্যান্সটাকে আমরা আর ই বলতে পারি, এটা কালেক্টরের সাথে আছে, এটাকে আর সি বলতে পারি, বা ইনপুট আউটপুট রেজিস্ট্যান্স। বায়াসিং ভোল্টেজ, হ্যাঁ, ইই কালেক্টরের বায়াস, এমিটারের বায়াসিং ভোল্টেজ, আর সিসি কালেক্টরের বায়াসিং ভোল্টেজ। ট্রানজিস্টরের অনেকগুলো কনফিগারেশন আছে, তো এক একটা কনফিগারেশনে এই বায়াসিং ভোল্টেজটাকে এক এক রকম বলে। কমন বেজের ক্ষেত্রে এটাকে ভিইই বলে, আর এটাকে বলে হচ্ছে ভিসিসি, কারণ আরো অনেক প্রকারের টাইপ আছে। এটা যেহেতু একটা কমন পয়েন্ট হয়ে গেছে, অনেক সময় এটাকে গ্রাউন্ড করে দেওয়া হয়, পরে দেখাবো। এমিটার বেস কালেক্টর, কারেন্টের ডিরেকশন কোত্থেকে কই হবে? এনপিএন, বেস থেকে এমিটারের দিকে হবে কারেন্টের ডিরেকশন, কারণ এমিটার থেকে বেসে ইলেকট্রন যাবে। এই হচ্ছে কারেন্টের ডিরেকশন, বেস থেকে এমিটার। এবং এটা কনফিগারেশনটা হচ্ছে কমন বেজের এনপিএন কনফিগারেশন, কমন বেজের এনপিএন কনফিগারেশন। দ্যাট মিন্স this is N, this is P, this is M. NPN configuration, ভিতরে লিখি, বাইরে না, বাইরে আরো কাজ আছে। NPN। তো আমরা একটা সিগন্যাল দিলাম, এই হচ্ছে একটা এসি সিগন্যাল। এই সিগন্যালকে আমরা অ্যামপ্লিফাই করতে চাচ্ছি, দ্যাট মিন্স আমরা এটার আউটপুট পেতে চাচ্ছি। কালেক্টরের সাথে একটা রেজিস্ট্যান্স আছে, ধরো আরসি। আমরা সাধারণত আরসির এগেইনস্ট আউটপুট দেখাই, আসলে আউটপুটটা তোমার কালেক্ট করা হয় হচ্ছে এই বি সি এর এগেইনস্টে। এই বি এবং সি এর এগেইনস্টে আসলে আউটপুটটাকে কালেক্ট করা হয়। এই যে এখানে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুই পয়েন্টের মাঝে আসলে আমরা আউটপুটটা কালেক্ট করব, ভি নট। অনেকে এখানেও দেখায়, এখানেও দেখায়, সেক্ষেত্রে একটা হিউজ অ্যামাউন্টের রেজিস্ট্যান্স এখানে দেখাইতে হয়, একটা বড় মানের রেজিস্ট্যান্সটাকে এখানে কানেক্ট করতে হয়। ওকে, তো আমরা যে সিগন্যালটাকে কানেক্ট করতেছি তার কিছু ভ্যালুকে আমরা কনসিডার করে নিচ্ছি। ধরো 500 মিলি ভোল্ট হচ্ছে এটার ভ্যালু, 500 মিলি ভোল্ট। এটা হচ্ছে তোমার ই নট, পিক ভ্যালু। আমরা পিক ভ্যালুটা নিয়ে অ্যানালাইসিস করতেছি, ভ্যারিয়েশনটা না, অনলি পিক ভ্যালু 500 মিলিভোল্ট। আর ইনপুট যে রেজিস্ট্যান্সটা আছে এখানে, এই এমিটার বেস জাংশনের যে ইনপুট রেজিস্ট্যান্স আছে, এমিটার বেস জাংশনের ইনপুট রেজিস্ট্যান্স আর আই, এটা হচ্ছে তোমার 20 ওহম। কারণ আমরা বলছি ইনপুট রেজিস্ট্যান্সের ভ্যালুটা খুব কম থাকে,
কারণ এটা ফরওয়ার্ড বায়াসে আছে, এটা ফরওয়ার্ড বায়াসে আছে, ইনপুট রেজিস্ট্যান্সের ভ্যালুটা কম হবে। আর বেস কালেক্টর জাংশনটা আছে হচ্ছে রিভার্স বায়াসে, বেস কালেক্টর জাংশনটা আছে রিভার্স বায়াসে, এর ইনপুট রেজিস্ট্যান্সটা অনেক বেশি হবে, এটা রিভার্স বায়াসে আছে। এর যে সরি আউটপুট রেজিস্ট্যান্স এর ভ্যালুটা অনেক বেশি হবে, আর নট ইকুয়াল টু তোমার হবে 1 কিলো ওম, ধরে নিলাম এগুলো 1 কিলো ওম। তাহলে ইনপুট রেজিস্ট্যান্স 20 ওম, আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে 1 কিলো ওম। আমি একটা সিগন্যালকে কানেক্ট করছি 500 মিলিভোল্ট, 500 মিলিভোল্ট। এবার আমি আউটপুট পেতে চাচ্ছি, আউটপুট আমার টার্গেট হচ্ছে আউটপুট ক্যালকুলেট করা। ভি আউট ইকুয়াল টু কত? তো আমাকে প্রথমে ইনপুট কারেন্টটা নিতে হবে। ইনপুট কারেন্ট মানে হচ্ছে তোমার এই সার্কিটটা এখন আমার ইনপুট সার্কিটের মতো হয়ে গেছে, ইনপুট পার্ট, কারণ আমি এখানে ইনপুট সিগন্যালকে কানেক্ট করছি, এটা হচ্ছে ইনপুট পার্ট। এখানে যে কারেন্ট সেটা হবে এমিটার কারেন্ট, এখানকার কারেন্টটা হবে এমিটার কারেন্ট। তো আমার ইনপুট কারেন্ট মানে হচ্ছে এমিটার কারেন্ট। সো ইনপুট কারেন্ট ইকুয়াল টু এমিটার কারেন্ট, ইনপুট কারেন্ট ইকুয়াল টু এমিটার কারেন্ট, এবং এটাকে আমরা ডিনোট করতেছি হচ্ছে আইই দ্বারা। সো হোয়াট উইল বি আইই? সিগন্যালে আমরা দিছি হচ্ছে 500 মিলিভোল্ট, সো সিগন্যাল divided by input resistance Ri, সিগন্যাল হচ্ছে 500 মিলিভোল্ট, আর আইটা হচ্ছে তোমার 20 ওম। তো আমরা এখান থেকে এমিটার কারেন্টটা যেটা পাবো সেটা হচ্ছে 25 মিলি অ্যাম্পিয়ার, 25 মিলি অ্যাম্পিয়ার আমরা এরকম পাবো। আমরা অ্যাপ্রক্সিমেশন হিসেবে ধরে নিচ্ছি, বেস কারেন্টের নিয়ে আমরা অ্যানালাইসিস করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে কিভাবে অ্যাম্প্লিফাইটা হবে সেটা বোঝানোর জন্য সে আইই অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু আইসি, অর্থাৎ এই কারেন্টটাই আমরা কালেক্টরে পাবো, এই কারেন্টটাই আমরা বেশি রেজিস্ট্যান্সের এগেইনস্টে পাবো। এই কারেন্টটা ড্রপ, এই কারেন্ট থেকে যে ভোল্টেজটা ড্রপ হবে সেটা বেশি রেজিস্ট্যান্স, অনেক বেশি রেজিস্ট্যান্সের এগেইনস্টে ড্রপ হবে। সেটা কত? টিপিক্যালি তার ভ্যালুটা দেখো 1 কিলো ওম। তাহলে আউটপুট ভোল্টেজটা কত হবে? আমরা আই ইকুয়াল টু আইসি ইকুয়াল টু 25 মিলি অ্যাম্পিয়ার লিখলাম। সো আউটপুট ভোল্টেজ পি নট ইকুয়াল টু আমরা লিখবো ওমস ল থেকে আইসি আর নট। আইসিটা হচ্ছে 25 মিলি অ্যাম্পিয়ার, যেহেতু আমি ইউনিট কনভার্ট করতেছি না, আমার কাছে রেজাল্ট গুলো লেখা আছে, দ্যাটস ওই একক সহ লিখতেছি, ইউনিট সহ লিখতেছি। আর নোটটা হচ্ছে 1 কিলো ওম, 1 কিলো ওম। তাহলে দেখা যাচ্ছে যে আমি আউটপুট ভোল্টেজটা পাচ্ছি সেটা হচ্ছে 25 ভোল্ট, 25 ভোল্ট, whether the input voltage was 500 millivolt. দেখো, this was input and this is output, so voltage is amplified, voltage is amplified 500 millivolt to 25 volt। তো কতটুকু অ্যাম্প্লিফাইড হয়েছে এটা আমরা ক্যালকুলেট করব হচ্ছে ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন থেকে। ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন আরেকটা ফ্যাক্টর আছে, ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন। সো voltage amplification this can be denoted as AV, AV, এই AV ইকুয়াল টু আমরা লিখব হচ্ছে amplified form হচ্ছে 25 divided by 500, 25 volt 500 millivolt and it will be 50। তাহলে দেখো 50 times, 50 times amplified, 50 times।
আচ্ছা, আমরা তো রেজিস্ট্যান্স গুলোকে আমি জাংশনের রেজিস্ট্যান্স হিসেবে শো করছি এখানে। অনেক সময় তোমার কোশ্চেনে কিন্তু জাংশনের রেজিস্ট্যান্স হিসেবে বলবে না, এই আরসি রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে দিবে। আরসির ভ্যালু দিয়ে দিতে পারে 1 কিলো ওহম। তখন তুমি ভোল্টেজটা ড্রপ করবা হচ্ছে আরসির এগেইনস্টে। এই রেজিস্ট্যান্সটাকে ইনপুট হিসেবে কনসিডার করবা, এটাকে আউটপুট হিসেবে কনসিডার করবা। অলদো দিস রেজিস্ট্যান্স ইজ ডিনোটেড অ্যাজ দ্য রেজিস্ট্যান্স অফ ই এন্ড বি এন্ড বি এন্ড সি রেসপেক্টিভলি। ই বি জাংশনে যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স, বি এবং সি জাংশনে যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স। বলো সাকিব স্যার শাহরিয়ার। এখানে তো বেসিক্যালি অ্যাম্পলিফাই হচ্ছে স্যার আমার ভিই এবং ভিসিই ভোল্টেজ সাপ্লাই কারণে স্যার। সাপ্লাই, আমরা যেটা সাপ্লাই করতেছি সেটা হচ্ছে তোমার 500 মিলি ভোল্ট, এটা সিগন্যাল যেটা আমরা অ্যাম্পলিফাই করতে চাচ্ছি। জি স্যার, স্যার এই ভোল্টেজ বাকি যে ভোল্টেজ সাপ্লায়ার আছে যে স্যার বায়াসিং ভোল্টেজ গুলো স্যার, ওগুলোর কারণে তো স্যার আমাদের অ্যাম্পলিফাই হয়েছে। সাহায্যে তোমার ট্রানজিস্টরটা অ্যাক্টিভ হচ্ছে, আর অ্যাম্পলিফাই করতেছি আমরা 500 মিলি ভোল্টকে। আমরা অ্যাম্পলিফাই করতেছি 500 মিলি ভোল্ট, এটাকে অ্যাক্টিভেট করতেছি। তো এটা কমন বেস, আমরা কমন বেসে শুধুমাত্র বললাম কি বলে কনস্ট্রাকশনটা বললাম, আর এখান থেকে অ্যাম্পলিফাইটা কিভাবে হয় জাস্ট এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখলাম ম্যাথমেটিক্যাল ভ্যালুর সাহায্যে। তো আমরা এটার কিন্তু ইকুয়েশন অ্যানালাইসিস আছে যেটা আমাদের সিলেবাস ইনক্লুড না, তারপর আমি দেখি কমন এমিটারটাকে পড়ে ফেলি, দেন আবার যদি আমরা টাইম পাই এখানে আবার ব্যাক করব, কারণ সব কোশ্চেন টুয়েশন সব ইকুয়েশন কমন এমিটার দিয়ে ইনডাইরেক্ট লেভেল আমরা এখানে ইউজ করছি কমন বেস লেখা আছে কিন্তু দিস ইজ কমন বেস এনপিএন কনফিগারেশন। পিএনপি হলে কি হবে, জাস্ট কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, মেজরিটি চার্জ ক্যারিয়ার হবে হোল এন্ড কারেন্টের ডিরেকশন হবে উইথ রেসপেক্ট টু দা হোল। আমরা এখন যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে ট্রানজিস্টর কারেন্ট এন্ড প্যারামিটারস, আমরা কিছু ইকুয়েশন ডিরাইভ করার চেষ্টা করব, বাট আমাদের কনফিগারেশনটা হবে কমন এমিটার এনপিএন। দিস ইজ ব্লক ডায়াগ্রাম, কমন এমিটার এনপিএন, এই হচ্ছে আমাদের কনফিগারেশন। আর ট্রানজিস্টর কারেন্ট এন্ড প্যারামিটার এগুলো কি কি হতে পারে, এগুলো হচ্ছে আলফা এন্ড বিটা। দিজ আর আলফা এন্ড বিটা। আলফা বিটার আপাতত আমি কোনো নাম দিব না, জাস্ট আলফা এন্ড বিটা, পরে এটা নামকরণ পরে হবে, আপাতত জাস্ট আলফা এন্ড বিটা। সো আমি এটাকে ভার্টিক্যালি দেখাবো বোঝানোর সুবিধার্থে। দিস ইজ emitter, this small part is base and this large part is collector. Emitter, base, collector. There will be 3 terminals. Emitter terminals, base terminals, and collector terminals. টার্মিনাল থাকে, এয়ারপোর্টে টার্মিনাল থাকে, লঞ্চ ঘাটে টার্মিনাল থাকে, এগুলো হচ্ছে সেই টার্মিনাল, মানে এখান দিয়ে আমরা এন্ট্রি নিব। আমরা তো চার্জ ক্যারিয়ার। রোড, চার্জ ক্যারিয়ার মুভ করার রোড হচ্ছে এগুলো। ট্রানজিস্টর হচ্ছে এনপিএন, এমিটার বেস কালেক্টর। সো এমিটার বেস কালেক্টর, আবার বলতে হবে যে এনপিএন, এন পি
তাহলে emitter এবং base will be always in forward bias. And collector emitter will be always in reverse bias. এই ভোল্টেজটাকে বেশি করতে হবে কারণ এদিকে আমরা চার্জ ক্যারিয়ার গুলোকে নিয়ে যেতে চাচ্ছি, এদিকে আমরা চার্জ ক্যারিয়ার গুলোকে নিয়ে যেতে চাচ্ছি। অর্থাৎ আমি যদি দুটো পয়েন্ট তোমাদের শো করি, এখানে দেখো একটা পয়েন্ট ইনপুট সার্কিটে আর আউটপুট সার্কিটে একটা পয়েন্ট, কোনটার পটেনশিয়াল বেশি? দুটোর পজিটিভ পটেনশিয়াল, এটার পটেনশিয়াল থেকে এটার পটেনশিয়াল বেশি হবে কারণ আমি ইলেকট্রন গুলোকে বেশি পরিমাণে এদিকে ফ্লো করাইতে চাচ্ছি। দ্যাটস ওয়াই এই ব্যাটারির পটেনশিয়ালটা আমরা বেশি কনসিডার করব। ওই আগে বলছিলাম যে পরে এক্সপ্লেইন করব, সেই হচ্ছে এটা। দিস ইজ প্লাস, দিস ইজ মাইনাস, প্লাস মাইনাস। এইবার বায়াসিং ভোল্টেজ গুলোর নাম কি? এই বায়াসিং ভোল্টেজটাকে বলা হচ্ছে VBE, আর এটা হচ্ছে VCE কমন এমিটারের ক্ষেত্রে। এটা হচ্ছে VBE আর এটা হচ্ছে VCE। ইনপুট রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের কাজ পরে বলবো। তাহলে যেহেতু NPN ট্রানজিস্টর, এটা হচ্ছে এমিটার হচ্ছে সোর্স অফ হিউজ নাম্বার অফ মেজরিটি চার্জ ক্যারিয়ার, and here majority charge carrier will be electron. Majority charge carrier will be electron. These are majority charge carrier, N type. Base, there will be some minority charge carrier like this. Collector, there will be some majority charge carrier as electrons, but numberটা হচ্ছে collector থেকে অনেক কম. It is moderately doping. This is moderately doping. And emitter was highly doped and base was lightly doped. This was highly doped, lightly doped, moderately doped. আমরা আরেকটা কাজ করব, এই যে দেখো এটা মাইনাস মাইনাস, আমরা এইগুলোকে একটা কমন পয়েন্ট হিসেবে কনসিডার করব। আর এই কমন করার কাজটা হচ্ছে এইভাবে একটা গ্রাউন্ড করে দেওয়া, মানে হচ্ছে কমন করে দিচ্ছি। এটার মানে হচ্ছে কমন। এই তিনটা পয়েন্টকে আমরা কমন করে দিলাম, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, কমন পয়েন্ট। and they are zero potential, গ্রাউন্ড করা হয় বা জিরো পটেনশিয়াল করা হয়। এখন এই ট্রানজিস্টরটা কি সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে কিনা, আমরা এখান থেকে কিন্তু প্যারামিটার গুলো ক্যালকুলেট করব, এই জন্য সবগুলো বিষয় আমরা সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করব। আমরা জানি ট্রানজিস্টর যদি সিলিকন দ্বারা তৈরি হয় তাহলে যে ব্যারিয়ার পটেনশিয়াল আছে, ব্যারিয়ার পটেনশিয়াল কোথায় আছে? এই যেখানে একটা ব্যারিয়ার পটেনশিয়াল আছে, দেখো জাংশন, এই জায়গায় একটা ব্যারিয়ার পটেনশিয়াল আছে, এই যে এগুলো হচ্ছে ব্যারিয়ার পটেনশিয়াল, পটেনশিয়াল ব্যারিয়ার। তো ফর সিলিকন এই ব্যারিয়ার পটেনশিয়ালের ভ্যালুটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 0.7 ভোল্ট, 0.6 থেকে 0.7 ভোল্টের মধ্যে থাকে। আমরা গ্রাউন্ড করছি বলতে কি বোঝাচ্ছি? তিনটা পয়েন্টকে আমরা সেম পয়েন্ট করছি, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, সেম পয়েন্ট, জিরো পটেনশিয়াল করছি, মানে একই পয়েন্ট, আলাদা পয়েন্ট না। এখান থেকে একটা ওয়্যার নিয়ে আসবো, তার নিয়ে আসবো, এখান থেকে একটা তার নিয়ে আসবো, এখান থেকে একটা তার নিয়ে আসবো, তাদেরকে একটা পয়েন্টে কানেক্ট করে দিচ্ছি। এটাকে বলা হয় গ্রাউন্ড করা। কেন করতেছি একটু পরে তুমি সার্কিটের মেকানিজম দেখে বুঝতে পারবে যে কাজটা কেন করা হয়েছে। তাহলে ফর সিলিকন
আমাদের এইখান থেকে যদি ইলেকট্রন গুলো এই জাংশন ক্রস করে বেস হয়ে কালেক্টরে যেতে চায়, তাহলে অ্যাটলিস্ট 0.7 ভোল্ট থেকে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নোটটা হচ্ছে তোমার VBE should be greater than or equal to 0.7 volt. Otherwise, transistor will not be activated. If VBE becomes 0.7 volt, barrier potential will be এটা মেন কাজ স্টার্টিং এই, মানে এখান থেকে কিন্তু আমরা সুইচের কনসেপ্টে চলে যাব নেক্সট ক্লাসে, আজকে না। সুইচের কনসেপ্ট আমরা নেক্সট ক্লাসে দেখব। এই VBE is greater than or equal to 0.7 ভোল্ট, এটা না হলে ট্রানজিস্টর অ্যাক্টিভ হবে না। আচ্ছা, তারপরে আমরা আরেকটা ইকুয়েশন লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম, for any type of transistor আমরা লিখেছিলাম IB plus IC, emitter current equal to base current plus collector current। আচ্ছা, এখন খেয়াল করে দেখো কিভাবে ব্যাপারটা হচ্ছে। এটার অ্যানালাইসিস আমরা কমন এমিটারের জন্য, দিস ইজ চার্জ ক্যারিয়ার, মেজরিটি চার্জ ক্যারিয়ার, দিস ইজ মাইনরিটি চার্জ ক্যারিয়ার, সরি হোল, এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল, এখানে আবার ইলেকট্রন। আমরা ধরে নিলাম যে এখানে 1000 ইলেকট্রন আছে। কত? 1000। এখানে 1000 ইলেকট্রন আছে, মানে 1000 ইলেকট্রন এখান থেকে পাস করা শুরু করবে। এই 1000 ইলেকট্রন কি করবে? যেহেতু ব্যারিয়ার পটেনশিয়াল 0.7 ভোল্ট থেকে বেশি হয়ে গেছে, যেসব আমরা বায়াসিং ভোল্টেজ কানেক্ট করার সাথে সাথে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। বায়াসিং ভোল্টেজ কানেক্ট করার সাথে সাথে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে এবং এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ইলেকট্রন গুলো কাইনেটিক এনার্জি গেইন করবে। They will gain kinetic energy, and those electrons who have more kinetic energy, they এদিকে নাম যে হিউজ নাম্বার অফ ইলেকট্রন কালেক্টরে চলে যাবে। কিন্তু সুবিধার্থে এই ভ্যালুগুলো কনসিডার 9 কালেক্টরে 950, বাকি 50 কই যাবে? এই যে এখানেও তো একটা প্লাস আছে, এই প্লাসের দিকেও তো যেতে পারে। তো বাকি 50, রিমেইনিং 50 যাবে এই প্লাসের দিকে। রিমেইনিং হচ্ছে, তাহলে খেয়াল করে দেখো, আমরা কনসিডার করলাম যে 1000 50 ইলেকট্রন কালেক্টরে চলে আসলো আর 50 ইলেকট্রন বেস দিয়ে বের হয়ে গেল। কারণ এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানের প্লাসের পরিমাণটা কম, এখানে প্লাসের পরিমাণটা বেশি, দ্যাটস ওয়াই এই বেশি ইলেকট্রনগুলো এদিকে চলে যাবে। এখন এই যে 950 ইলেকট্রন, দেখো 950 ইলেকট্রন এই পথে ট্রাভেল করে এই প্লাসের কাছে চলে আসতেছে। ভালো করে খেয়াল করো, 950 ইলেকট্রন এই প্লাসের কাছে চলে আসতেছে, 950 ইলেকট্রন। তো এটা হচ্ছে ব্যাটারির কাছে চলে আসলো, ব্যাটারির প্লাস টার্মিনালের কাছে 950 ইলেকট্রন চলে আসলো। তার মানে ব্যাটারির আসল মেকানিজমটা কি? এই নেগেটিভ টার্মিনাল আরো 950 ইলেকট্রন ক্রিয়েট করবে, ক্রিয়েট করে সে আবার এটাকে সেন্ড করবে, এই যে 950 ইলেকট্রন। এটা হচ্ছে ব্যাটারির মেকানিজম। তাহলে এখান থেকে 950 ইলেকট্রন ব্যাটারির কাছে চলে গেল প্লাস টার্মিনালে, মাইনাস টার্মিনাল এই 950 ইলেকট্রন এখানে আসার পর মাইনাস টার্মিনাল আরো 950 ইলেকট্রনকে সে সেন্ড করে দিবে। আর এখানে এই যে 50 ইলেকট্রন, এই 50 ইলেকট্রন ব্যাটারির কাছে চলে আসলো, ব্যাটারির প্লাস টার্মিনালের কাছে চলে আসলো, মাইনাস টার্মিনাল কি করবে? আরো 50 ইলেকট্রনকে সে সেন্ড করে দিল।
তাহলে এই যে 50 এগুলো তো কমন পয়েন্ট 50 950 আবার দে উইল রিমাইন, তারা রিকম্বাইন হয়ে এই যে 1000 ইলেকট্রন হয়ে কি করবে, তারা আবার এমিটারে ইন করবে। 1000 ইলেকট্রন হয়ে তারা কি করবে, আবার এমিটারে ইন করবে 1000 950 and 50 1000 ইলেকট্রন হয়ে এমিটারে ইন করলো। তার মানে কি এই 1000 ইলেকট্রন 1000 ইলেকট্রন সার্কিটে ক্রস করতেছে, তার মানে আমরা যেখানে ইলেকট্রনের ফ্লো হচ্ছে সেখানে আমরা কারেন্ট পাবো, যেখানে ইলেকট্রনের ফ্লো হচ্ছে সেখানে আমরা কারেন্ট পাবো। কনভেনশনাল ডিরেকশন অফ কারেন্ট অপোজিট অফ ইলেকট্রন। তাহলে ফার্স্ট ওয়ান দেখো, এখানে ইলেকট্রন এদিকে ফ্লো করতেছে, তার মানে আমরা কারেন্টটা পাবো হচ্ছে এই ডিরেকশনে আমরা কারেন্টটা পাবো। দিস ইজ এমিটার কারেন্ট, সরি বেস কারেন্ট আইবি। এখানে এই ডিরেকশনে ইলেকট্রন ফ্লো হচ্ছে, আমরা কারেন্ট পাবো হচ্ছে এই ডিরেকশনে, অপোজিট ডিরেকশনে। দিস উইল বি এমিটার কারেন্ট আইই। এই ডিরেকশনে কারেন্ট ইলেকট্রন ফ্লো হচ্ছে, দ্যাট মিন্স আমরা কালেক্টর কারেন্টটা পাবো এই ডিরেকশনে, দ্যাট উইল বি আইসি। So from Kirchhoff's first law, KCL, from KCL, if this is considered as a junction, IB incoming current, IC incoming current, IE outgoing current. So outgoing current equal to incoming current plus incoming current. I equal to IB plus IC. From which? From KCL. KCL, Kirchhoff's current law. তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। Although this equation has been obtained from the last class, আমরা লাস্ট ক্লাসে এই ইকুয়েশন পেয়েছিলাম। আরো কিছু কাজ আমরা এখানে করব, আলফা বিটা এখনো ক্যালকুলেট করি নাই। এ পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? তাহলে নেক্সট পার্টে গেলাম। সাকিব শাহরিয়ার বলো। স্যার আগে স্যার যে কমন বেস কনফিগারেশন স্যার ওখানে একটা প্রশ্ন ছিল স্যার, ওটা কি ক্লাস শেষের দিকে করবো স্যার? আচ্ছা, কমন বেস আপাতত আজকে মাথা থেকে সরাই ফেললাম, আমি আবার আসবো ওটা পরে। আজকে এটা নিয়ে কাজ করি, কমন বেস আর না যাই। হ্যাঁ, এটা একটু বাকি আছে তো, এটাই আমাদের মেইন। আরো ইকুয়েশন ডিরাইভ করবো আগে, পরে যাচ্ছি। কমন বেসের ইকুয়েশন আমি ডিরাইভ করবো পরে। সাদমান সাহেব বলেন। স্যার ইলেকট্রন গুলো যদি যে এমনি এমিটারের জাংশনে চলে যায়, তাহলে এটাকে আর্থিং করার দরকারটা কি ছিল স্যার? কোথায়? স্যার এই যে নিচের দিকে। আলটিমেটলি এটা আর্থিং করার দরকার কি, কমন পটেনশিয়াল করা, জিরো পটেনশিয়াল করা। এখানে ইলেকট্রন গুলো এখানে চলে যাবে, এখান থেকে ইলেকট্রন গুলো এখানে চলে যাবে, এটা যে কমন পয়েন্ট সেটা বোঝানোর জন্য এই কাজটা করা, আর কিছু না। মানে এখানে কোনো আদার্স কোনো উদ্দেশ্য নাই, আগে যা ছিল সেটাই। আগে হয়তো পটেনশিয়ালের একটা ভ্যারিয়েশন ছিল এখানে, এটা নেগেটিভিটি কম, এটা নেগেটিভিটি বেশি। এখন এই কাজটা করাতে এই ভ্যারিয়েশনটা থাকতেছে না, এখন স্মুথলি দে উইল মুভ ইন দিস ওয়ে। ওকে স্যার, বুঝেছি। আচ্ছা, এবার দেখো, আমরা বইয়ে ইকুয়েশন ডিরাইভ করা আছে, আমরা মুখে মুখে ইকুয়েশন ডিরাইভ করে ফেলতে পারবো। আলফা বিটা রিলেশন, আলফা বিটা। দেখো, এই যে আইসি কারেন্টটা তোমার আইই কারেন্টের কত অংশ, কত টাইমস, কত মাল্টিপ্লিকেশন, এটাই হচ্ছে আলফা। আইসি কারেন্টটা আইই কারেন্টের কত মাল্টিপ্লিকেশন, দ্যাট মিন্স পয়েন্ট নাম্বার 1, আইসি what times of IE। এই যে fill in the blanks, এই ব্ল্যাঙ্কটাই হচ্ছে আলফা। এই ব্ল্যাঙ্কটা হচ্ছে আলফা। তার মানে আলফা হচ্ছে রেশিও অফ কালেক্টর কারেন্ট এন্ড এমিটার কারেন্ট। আলফা হচ্ছে রেশিও, অর্থাৎ এমিটার কারেন্টটা তোমার কত অংশ কালেক্টর কারেন্ট যাচ্ছে, দ্যাট ইজ আলফা। তাহলে আমাদের এখান থেকে বলো তো দেখি আলফাটা কত। এখানে আলফাটা কত, 1000 ইলেকট্রন থেকে 950 ইলেকট্রন কালেক্টরে যাচ্ছে। এটাই তো আসলে আমরা এখান থেকে কারেন্টই পাবো তো আসলে।
তার মানে এখানে আমাদের আলফার ভ্যালুটা হবে, এটাকে যদি আমরা আলফা বলি, so this alpha will be 0.95. Here alpha will be 0.95. IC equal to 0.95 IE. This is an example. Okay, this is not the right value. So আলফার এক্সপ্রেশনটা হচ্ছে, আমরা এখান থেকে আলফার এক্সপ্রেশনটা লিখতে পারবো, আলফা ইকুয়াল টু IC ডিভাইডেড বাই IE. Then beta. What is beta? Beta হচ্ছে তোমার কালেক্টর কারেন্টটা বেস কারেন্টের কতটুকু, কালেক্টর কারেন্টটা বেস কারেন্টের কতটুকু অংশ। দ্যাট মিনস IC ইকুয়াল টু, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে IB, কালেক্টর কারেন্টটা বেস কারেন্টের কত অংশ। আমরা উপরে একটু উল্টাপাল্টা করে লিখছি, উপরে এটা 0.95 উপরে লিখি, আলফাটাকে নিচে লিখি, এটাকে বললাম এখানে 0.95 and this is alpha. তো বলো, কে বলতে পারবা এই গ্যাপটা কত হবে? এই গ্যাপটা কত হবে? (0.05). No, বেস কারেন্ট কিন্তু ভেরি স্মল কারেন্ট, অনলি 50 ইলেকট্রন, আর কালেক্টর কারেন্ট হচ্ছে 950. 19 times. Good. 19 times. It will be 19 times. Collector current will be 19 times of base current. So from this expression, this 19 is beta. This 19 is beta. And beta equal to IC divided by IB. যে আমরা ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করার মতো এলিমেন্ট পাচ্ছি, হ্যাঁ, এগুলো দিয়ে ম্যাথ করতে হবে। বিটা ইকুয়াল টু IC ডিভাইডেড বাই IB। আগে তো একটা প্রবাবিলিটি ছিল যে আসতেও পারে, নাও আসতে পারে, এখন প্রবাবিলিটি হচ্ছে আসবেই। বিটা ইকুয়াল টু IC ডিভাইডেড বাই IB। এখন আমাদের বইতে দেখবা আলফা এবং বিটার মধ্যে একটা রিলেশন ডিরাইভ করা আছে, রিলেশন বিটুইন আলফা এন্ড বিটা। এটাও আমরা ভ্যালু দিয়েই রিলেশনটা ডিরাইভ করে ফেলবো, ভ্যালু দিয়েই, ভ্যালুর সাহায্যেই। ভ্যালুটা কেমন একটু চেক করে দেখো। 1000 ইলেকট্রন, এটাকে আমি 1 ইউনিট কনসিডার করলাম। এই 1000 ইলেকট্রনটাকে আমি 1 ইউনিট হিসেবে কনসিডার করলাম। দিস ইজ 1 ইউনিট। 1 ইউনিট। 1000 electron is considered as 1 unit. Then how much unit? How much na how many? Whatever, how much electron tar count kora jay na. How much unit will enter through to the collector part? তাহলে এটা যদি 1 ইউনিট হয়, এই 950 টা কত ইউনিট হবে? এই 950 টা কত ইউনিট হবে? This is 1 unit. 950 টা কত ইউনিট? (1000) হচ্ছে 1 ইউনিট, 950 কত ইউনিট? 0.95 ইউনিট। আর 0.95 টাকে আমি কি বলছি? গুড হইছে, 0.95 টাকে বলছি আমি আলফা ইউনিট। তার মানে এটা হচ্ছে আলফা ইউনিট, এই যে আলফা ইউনিট, কারণ 0.95 টাকে আমি আলফা বলছি। তাহলে এই যে লেফট সাইডে যাচ্ছে বেজের দিকে এই 50, এটা কত ইউনিট? This is 1 unit, this is alpha unit, and this 50 will be 1 minus alpha unit. This 50 will be 1 minus alpha unit. Right? This 1000 is considered as 1 unit, and 950 1 unit এখানে যাচ্ছে হচ্ছে alpha unit or 0.95.
তাহলে এটা কত হবে? এটা হবে 1 মাইনাস আলফা ইউনিট। 1 মাইনাস আলফা ইউনিট। কোনো আপত্তি নেই আশা করি। তাহলে এইবার আসো রিলেশনটা দেখাই আলফা এবং বিটার মধ্যে। What will be the relation? Relation between alpha and beta. আমরা আমাদের এক্সাম্পল থেকে দেখতেছি, বইয়ে যেভাবে ডেরিভেশন আছে এটা নেক্সট ক্লাসে দেখব। রিলেশন বিটুইন আলফা এন্ড বিটা আমরা এক্সাম্পল থেকে দেখতেছি। তাহলে দেখো বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি। বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি আমরা মাত্রই লিখছি। বিটা ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আইবি। হোয়াট ইজ আইসি? আইসি আলফা। হোয়াট ইজ আইবি? আইবি 1 minus alpha. So beta equal to alpha divided by 1 minus alpha. This is the relation between beta and alpha. This is the relation between beta and alpha, and these are the parameters of transistor. These are the parameters. আচ্ছা অ্যাটেন্ডেন্স দিছো? চেক করি নি আমি এখন। অ্যাটেন্ডেন্স গুড, অনেক অ্যান্সার পাচ্ছি, দ্যাট মিন্স তোমরা ক্লাস করতেছো। আমরা নেক্সট ক্লাসে দেখব ট্রানজিস্টরটা কিভাবে সুইচ হিসেবে কাজ করে, কমন এমিটার কনফিগারেশন, এটা কিভাবে সুইচ হিসেবে কাজ করে, দেন এটা আবার কিভাবে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। বলো নাফিস। হ্যালো স্যার, আজকে ফার্স্ট স্লাইড থেকে তো একটু দেখানো যাবে স্যার? আমার তো আজকে নেট খুব ডিস্টার্ব করতেছে ফার্স্ট স্যার। স্লাইড থেকে স্ক্রিনশট নিন। আচ্ছা জি স্যার, শুধু স্ক্রিনশট নিন। ওয়েট, এটা হচ্ছে ফার্স্ট স্লাইড। ফার্স্ট স্লাইড মানে লাস্ট ক্লাসের স্লাইডটাই, এটা আমরা আবার ওই মাইক্রোফোন কানেক্ট করে দেখাইছি। ওইভাবেই তো পটেনশিয়াল করে রাখছি আমরা, বায়াসিং করে রাখছি, এই জন্য তো ইলেকট্রন গুলো জাম্প করে যাবে ওখানে। মাইনরিটি ক্যারিয়ারের জন্য কিন্তু হবে, আমরা তোমাদের জন্য মাইনরিটি ক্যারিয়ারটাকে অফ করে রাখছি ইন্টারমিডিয়েট লেভেলের জন্য। আমরা মেজরিটি দিয়ে এক্সপ্লেইন করতেছি। এটা হচ্ছে ফার্স্ট, এটা ছিল সেকেন্ড, ডাটা দিয়ে